তার মেহবুবের দরবারে, তার বন্ধুর দরবারে আমাদেরকে এই আসার পর এবং এসে আর কি না করবে, আসার পর আজকে যে কালামগুলো প্রত্যেকেই পড়েছে, যেখানে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা গায়ক বা শিল্পী নিয়ে এলে যেগুলো আপনারা শোনেন, তাদেরই সেই কথাগুলো বাণীগুলো আজকে এই ভাই এবং বোনেরা ছোট্ট মাহফিল হলো, দরবার কিন্তু শাহেনশাহ দরবার আছে। আর সত্য যেখানে বিজয় হয়, এটা জেনে রাখবেন, সংখ্যায় লোক কিন্তু কম থাকে। চির ইতিহাস বলছে, পাতা খুললে আপনি দেখুন, কোথায় 72,000, 1,72,000, আর কোথায় শুধু 72, কোথায় বদরের যুদ্ধে শুধুমাত্র 113 জন, আর সেখানে হাজার হাজার তাদের সৈন্য। জয় কিন্তু সত্যর অল্পতেই হয়। এটা ভাববেন না যে মাথাগন্তি লোক কম বলে ফায়েজ কম হবে, দেগ হাঁড়ি কম বলে ফায়েজ কম হবে, সিন্নি কম বলে ফায়েজ কম হবে। এই ধারণাটা আগেও মাথাতে সরাতে হবে। যেদিন এইটা বুঝে নিতে পারবে, সেই দিন যেন জীবন ধন্য হয়ে যাবে, কারণ আপনার পথ গতি মত চেঞ্জ হয়ে যাবে, আর আপনি সেই দিন অল্পতে সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য বলছে मोहब्बत की नहीं जाती है, मोहब्बत की नहीं जाती है, मोहब्बत तो हो जाती है। তুমি হাজারো চেষ্টা করলেও মহব্বত করতে পারবে না। এই লোক বলে না আমি মহব্বত কি করে করব, হুজুরকে করব, পীরকে করব, নবীকে করব, ওই মরণ পর্যন্ত চেষ্টা করলেও পারবে, লিখে নিতে পারবে, লিখে নিতে পারবে, হবে না। তুমি চেষ্টা করলে হবে না, উনি যদি করে হবে, আর উনি করলেই হয়ে যাবে, হয়ে যাবে। এই জন্য খাজা কি বলতে, লাখো উম্मीद बनकर टूट जाती है। হিন্দুস্তানের বাদশাহ বলছেন, কে বলছেন? হিন্দুস্তানের বাদশাহ খাজায়ে খাজগান মহিনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। সারা পৃথিবীতে ইহকাল আর পরকালে কোথায় এই লকাব নেই যাকে আতায়ে রাসূল বলা হয়েছে। কি বলা হয়েছে? আলে রাসূল বলা হয়েছে, কিন্তু কাকে আতায়ে রাসূল বলা হয়নি। শুধু যদি আতায়ে রাসূল বলা হয়, তোমার আমার দেশ হিন্দুস্তানের বুকে যিনি শুয়ে আছেন, আজমিরের বুকে রাজস্থানে, তিনি হলেন খাজায়ে খাজগান মহিনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। শুধুমাত্র এই লকাব তিনি পেয়েছিলেন আতায়ে রাসূল বলে। জানেন রাবি কি লিখছেন? এবং হিন্দুস্তানের খাজা মহিনুদ্দিন চিশতি তিনার কিতাবে তিনি তিনার হাতে লিখছেন যে মহিনুদ্দিন এত বড় লকাব তখনই পেয়েছে কখন, শুনে রাখো, এই ইবাদত করে পায়নি, এই নামাজ পড়ে পায়নি, তসবিহ পড়ে পায়নি, জিকির আজকার করে পায়নি, তো সরকার কি করে পেয়েছে? সরকার বলছেন যে বাগদাদের দুলা শাহেনশাহে আউলিয়া পিরানে পীর দস্তগীর महबूब सुभानी कुतुब रब्बानी मासूक अजदानी शेख আব্দুল কাদের জিলানী, তিনি বাগদাদ থেকে একবার এলান করেছিলেন যে যারা যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর মেহবুব হবে, আল্লাহর প্যারা বান্দা হবে, আল্লাহ ওয়ালা হবে, তাদের গর্দানে আমার পা রাখলাম। কে বলছেন? জিনার 1100 রূপে আমি আপনি সকলে এসে উপস্থিত হয়েছি।
এই আওয়াজটা তিনি বগদাদে দিচ্ছেন, সারা কায়নাতে এই আওয়াজ শোনা যাচ্ছে। যে যেখানে আছে আকাশ পাতালে, নক্ষত্র তারায় জমিনে আসমানে তামাম জগতে ধ্বনি বাড়ছে। বলছেন তিনি শুধু কোথায়? বগদাদে বসে বসে তেনার ভক্তদেরকে নিয়ে। আর সেই সময় হিন্দুস্তানের বাদশাহ কোন একটা দেশের জঙ্গলে পাহাড়ে উনি বসে বসে ইবাদত সাধনা করছেন। কে? হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি ইবাদত, তিনার কানে তো এই আওয়াজটা আসছে। আর এই এমন একটা চেন সিস্টেম যে পাতালেও যদি থাকে সেও শুনতে পাবে এই আওয়াজ। তো খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, সেখান থেকে শুনে আওয়াজ দিচ্ছেন, হে মেহবুবে সুবহানি, হে কুতুবে রব্বানি, হে আশিক মজদানি, হে মেহবুব, হে আমার আকা, আমি খাজা মঈনুদ্দিন এখান থেকে নিলাম করছি, আপনাকে জানাতে চাইছি যে আপনার তো দুটো পা। কটা পা? আপনার তো দুটো পা। একটা পা যদি আমার গর্দানে হয় আর একটা পা আমার মাথায় দিই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি তো তামাম ওলিদের গর্দানে পা দেবে বলেছেন, তাহলে একটা পা তো ফাঁকা আছে আপনার। আমি চাই খাজা মঈনুদ্দিন চিশতি একটা পা যেটা বাকি আছে আপনার কদম, এই অধমের মাথাতে দিন। বলছেন কোথায়? যে পাহাড়ের গুহায় বসে ইবাদত করছেন। শুনছেন কে? আব্দুল কাদের জিলানী বগদাদে বসে বসে। আহা! তো উনি ওনার ভক্ত মুরিদকে নিয়ে বলছেন, আমার এক পাগল, আমার এক আশিক, আমি তো একটা পায়ের এলান করেছি, সে আমার দুটো পা চাইছে। যাও, আমি এই দুটো পা তার জন্য দান করে দিলাম। এই জন্য সব পাশাপাশি কথা হচ্ছে, কিন্তু কেউ পাশাপাশি নেই। তাই না? তাহলে কে কোথায় আছে? তাহলে তুমি আছো তুলসী বেড়ে, বগদাদে আছে আমার গস পাক। এখানেও তুমি যা বলবে আমার গস পাক শুনতে পাবে। তাই না? কি জি? তা আমার গস পাক বলেন যে আমি যার দিলেতে আমি কুদরতি হাত দিয়ে ধাক্কা মারি, তবে তার জবান দিয়ে আমার নামটা বের হতে থাকে। নাহলে তার ক্ষমতা নেই আমার জিকির করা। জিকির মানে তার প্রশংসা করা, তার আরাধনা করা, তার স্মরণ করা। আবার পরনিন্দাও করা যায়। পরনিন্দা করলে কিন্তু তার আসর পড়বে। তাই না? আজকে যে নাত এবং যে হাম, যে কালাম আমার ভাই এবং বোনেরা এখানে পেশ করেছে, এত মূল্যবান, এত মূল্যবান, এত মূল্যবান, যার কোনো দাম দেওয়া যাবে। একটা সত্যি কথা বলি, যারা যারা এই নাত এবং হাম শোনার জন্য কে 50 কে 100 কে 200 কে 300 দিয়েছে, হ্যাঁ কি না? দিয়েছেন না? দেন। এক একজনকে দেখলাম কে 500 পেয়েছে, কে 1000 পেয়েছে, কে 1500 পেয়েছে। ওই ব্যক্তির কাছে রাস্তাঘাটে আপনাদেরই মতন লোক বা আপনারাই কেউ যদি 50 টাকা 100 টাকা চান দেবে, যে আমি একটা চা খাবো কি একটা কলা কিনে খাবো, দেবে না। সত্যি না মিথ্যা বলছি বলুন তো? আরে হ্যাঁ কি না বলুন? ঠিক বলছি না ভুল বলছি? আপনার নিজের ছেলেও যদি বলে বাবা 100 টাকা দাও আমি দোকানে যাব, আপনি 10টা যে প্রশ্ন করবেন, কি করবি, কেন, কি কিনবি, কিসের জন্য, কেন 100 টাকা লাগবে? এখানে কিন্তু কেউই প্রশ্ন আপনাকে করেনি, আপনিও কাকে প্রশ্ন করেননি। 100 টাকা লোড দিয়ে দিয়েছেন। কেন? কেন? এটা আমি আর বলবো না। আপনি আপনার মনকে প্রশ্ন করুন, আপনি আপনার দিলকে প্রশ্ন করুন। কেন বললুন? এই দিলের আয়নাতে কেউ না কেউ লুকিয়ে আছে। হ্যাঁ, আল্লাহর ঘরে কেন আদম যাবে? বললো না আমাদের ভাই সাহেব, তাই না? তো আপনি আপনার মনকে, দিলকে প্রশ্ন করুন। প্রশ্ন করে যখন উত্তর না পাবেন তখন আসবেন। আগে তালাশ করুন, কিছু না কিছু তো উত্তর পাবে। কেন করেছে? একদিন নয়, 2 দিন খুঁজুন, 3 দিন খুঁজুন। আবার আগামী মাস যখন আসবেন 11 শরীফে,
যদি না পান আশা রেখে পেয়ে যাবে, কেন হামেশার গোলামরা কোনদিন নিরাশ হয় না। কেন? আমার সরকার বলেছে যদি মারেফত তুমি দুনিয়ায় না করতে পারো, যদি বুঝে নিতে পারো, মরার পরও মারেফত করো। কেমন খেলা! শুধু মরার পর নাই, কাল কিয়ামতের ময়দানে তো তুমি নিরাশ হবে না। সরকারের হাতে যারা হাত দিয়েছে, কামেল ওলির হাতে হাত দিয়েছে, এই মারেফতের খেলাও তারা মেশারও তো খেলবে, খেলবে। আরে হাদিসের এর নোকতা দেওয়া আছে, প্রমাণ দেওয়া আছে, জাহান্নামী হয়ে যাবে এক বান্দা, এক বান্দা কি এরকম অনেক বান্দা, কিন্তু যাবার সময় যখন ফেরেশতারা ধরে ধরে নিয়ে, এটা হাদিসে এসেছে, ফেরেশতারা সেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ধরে ধরে, আর যাবার সময় খালি আল্লাহর আরশের দিকে বারে বারে পিছন থেকে ফিরে ফিরে যায়, আবার যাচ্ছে খানিকটা, আবার রুকে যায়, আবার আল্লাহর আরশের দিকে ফিরে ফিরে যায়। এটা হাদিসে এসেছে। সব যদি খুলে বলা হাদিস তাতে এত হয়ে যাবে। ওই নোকতা মাওলা আলী বলেছেন, ওই নোকতার মধ্যে সব লুকোনো আছে। বের নোকতা, তের নোকতা, দুই নোকতা নেই, সে নোকতা, তিন নোকতা। এই যে বলছেন না ফকিরি ভাষায় নোকতা গানকে বেশি খেলে, এই নোকতার ভিতরে সব লুকিয়ে আছে। তো তখন হাদিসে কি বলছে, বান্দা বারে বারে জাহান্নামী হয়ে গেছে, ফেরেশতারা ধরে ধরে নিয়ে যাচ্ছে, বারে বারে চেয়ে দেখছে কার দিকে? তার প্রভুর দিকে, তার আকার দিকে, তার মাওলার দিকে। ফেরেশতাদেরকে বলবে, হাদিস এসে বুখারী শরীফে এসেছে, আল্লাহ বলবেন এই ফেরেশতারা ওকে দাঁড় করিয়ে দাও, ও তো জাহান্নামী হয়ে গেছে, চলে যাচ্ছে, ওকে তো আদেশ হয়ে গেছে, নিয়ে তো চলে যাচ্ছ, কিন্তু বারে বারে ফিরে দেখছে কেন? কেন? ওকে জিজ্ঞাসা। তখন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে যে তুমি বারে বারে পিছন দিকে চেয়ে দেখছো কেন? তুমি তো ঘোষণা হয়ে গেছে কে জান্নাতি কে জাহান্নামী, তোমাকে তো ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এবার পুড়ে দেওয়া হবে। তখন সেই বান্দা বলবে, আমি শুনেছি, আমি জানি আল্লাহ রহমানুর রহিম। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি জানি আল্লাহর নাম গফুরুর রহিম, তিনি যদি দয়া করে আমাকে এই গুনাহগারকে হয়তো মাফ করে দেন, সেই আশায় আমি চেয়ে বারবার দেখি, যদি ওনার দয়া হয়, যদি ওনার করম হয়। এই দুনিয়ার কথা নয়, সে আখিরাতে মাহশারের কথা হচ্ছে, তখনের হিসাব এখন নবী আমার দিয়ে চলে গেছেন, কেমন মারেফতের খেলা খেলবে। তাহলে এই মারেফতটা সে দুনিয়ায় শুনে নিয়েছে, বুঝে নিয়েছে যে আমার মাওলা কেমন রহমত ওয়ালা, ও জেনে নিয়েছে আমার মাওলা কেমন করম ওয়ালা। হয়তো আমি গুনাহগার, আমি বদকার, আমি খাতাকার, मैं कतरा से कतरा सही लेकिन मेरे सागर से तो निस्बत है। তো সেই আশা, সেই উম্মত নিয়ে যখন সে বারবার ফিরে দেখে, আল্লাহ বলছে ও যখন আমাকে রহমানের রহিম বলে মেনে নিয়েছে, আমার দয়ার আশা করছে, তাহলে আমার সিনায় কি দয়া নেই? কেন আল্লাহ তো কোরআনে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। এই দুটো নাম তো সূরা ফাতিহায় জুড়েছে, আর কোনো তো নাম জোড়েনি। তাহলে রহমান আর রহিম কে? অতি দয়ালু, অতি দয়াবান। তে ফেরেশতারা ও জানা আমার উপরে উম্মীদ রেখেছে, আশা রেখেছে, ভরসা রেখেছে, তাই মাহশারের ময়দানে আমি কথা দিচ্ছি, ও तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে ওকে জাহান্নাম থেকে ওকে জান্নাতে প্রবেশ করে দাও। এটাই হলো মারেফতের তার লাস্ট খেলা। সে চলে গেল অত গুনাহগার হয়ে, বদকার হয়ে, শিয়াকার হয়ে, পাপী হয়ে, নাদান হয়ে, কোথায় গেল? তাহলে এই আলোর কিরণটা কে জ্বালালো, কে শিখালো, কে বুঝালো? ওখানে কে কানে কানে বলে দিয়ে এসেছিল? আলেমরা তো জলসা করে হাদিসের কথা বলে চলে গেল, কিন্তু ওই প্রশ্নের উত্তরটাকে কে শিখালো? আরে যে শিখাবে তারই তো হাতে হাত দিয়ে কালমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লাহু ইয়া রাব্বি সাল্লিম আলা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাব্বি সাল্লিম আলা ইয়া রাসূলাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাব্বি সাল্লিম আলা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাব্বি সাল্লিম আলা ইয়া রাসূলাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নাহমাদু ওয়া রাসূলিল কারীম আম্মা বাদ ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ আজকে এটা চির সত্য কথা আপনারা যদি হাদিসকে অ্যানালাইজ করে দেখেন যে 1400 বছর আগে বা 1500 বছর আগে হাদিসের যে চ্যাপ্টার লিখিত হয়েছে আর এই 1400 বছর কি কি ঘটবে তার 90% ঘটে 90 বলা যায় 99% ঘটে গেছে সেই ঘটনাগুলো যদি আপনারা অ্যানালাইজ করে দেখেন এবং এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সেখানে বর্ণনা করা আছে যদি আপনি যদি ঠিকভাবে অ্যানালাইজ করেন তা রাতের ঘুম আপনারা হারাম হয়ে যাবে তো ভাই আমার দোস্তরা সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমি আপনি এই যে আল্লাহর ওলির দরবারে এসে 11 শরীফ পালন করছি এর থেকে বড় সৌভাগ্য আমি আর কিছু মনে করতে পারছি শুধু নাজ করুন যে সরকারের দরবারে হাজিরা দিতে পেরেছি শয়তানি যে জাল বিছানা আছে একটা দুটো নয় কয়েক লক্ষ লক্ষ বিছানা আছে যাকে পার করে আল্লাহর ওলির দরবারে আসা চারটিখানি ব্যাপার নয় এত জাল বিছানা
সেই জালের যদি আপনারা সূত্র বুঝতে পারেন তো আপনার দিমাগ খারাপ হয়ে যাবে। আর এখানে যারা যারা বাস করছেন, এটা আমার আপনার কারো জায়গা, জমিন বা ঘরদোর নয়। আপনি কোথা থেকে এসেছেন, এখানে বেড়াতে এসেছেন, এটা আপনার জায়গাও নয়, আমার জায়গা, এটা অন্য জনের। তা যাদের জায়গায় এসেছেন তারা কি আপনাকে ছেড়ে দেবে মনে হয়? আপনি ভাবছেন যে আমার আপনার জায়গা না, আপনি ছিলেন অন্য জায়গায়, এসেছেন এখানে, আবার চলে যাবে। কিছুদিনের জন্য বেড়াতে এসেছেন, কিছুদিনের জন্য বেড়াতে এসেছেন, তাহলে আপনার জায়গা নয়। বোঝাতে পারছি কি? তাই না? আপনার জায়গা নয়। আর যিনি শুয়ে আছেন ইনি জায়গা কিনে শুয়ে আছেন, ওর জায়গায় তারা দখল করতে পারবে। যেখানে যেখানে আল্লাহর ওলিরা শুয়ে পড়েছে সে তাদের থেকে জায়গা কিনে নিয়েছে। আর এই জায়গা কিয়া শুবে কিয়ামত তক এই জায়গা তার নামেই থাকে। বুঝা গেল? তো এই গুরু রহস্য অনেক কিছু, কিন্তু কিছু কিছু জিনিস আপনাদেরকেও জানতে হবে। কেন হাত দিয়েছেন জানার জন্য, এই ঘোরার জন্য নয়। আর যদি কিছু কিছু লোক বলে তোর বয়স হয়নি, তোরা এখন সব বুঝবি না, জানবি না, জানবেন, এইগুলো একটু সব গল্প গুজব কথা। আরে ভাই, এ না যদি জানে তাহলে কবে জানবে? মরে গেলে জানবে? হ্যাঁ, এ যদি না জানে, এ জানার জন্যই তো এই জায়গায় এসেছে। এ যদি রাস্তাঘাটে ঘোরে, এ যদি অন্যজনের গরু হয়, অন্যজনের যদি ছাগল হয়, অন্যজনের যদি কুত্তা হয়, তাহলে জানার দরকার নেই। যে আর যে অলির কদমে চুমা দিয়েছে তাকে জানার দরকার আছে। কেন কদমে চুমা দিয়েছে, ও কে আছে, ও তোমার জন্য কে আছে, কেন ওকে চুমা দিয়েছো? যেখানে তো মাথা হ্যাট করতে মানা করে দিয়েছে, আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করবে না। তাহলে তুমি রবিকুল স্যার পায়ে কেন মাথা করলে, কেন আমি স্যার পায়ে তুমি মাথা দিলে? তুমি জানবে না, জানবে না, জেনেবে না, কেন তুমি মাথা দিলে? কেন সবাই বলে এই মাথা কারোর কাছে নত 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 হবে না, কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তাহলে তুমি বান্দার কাছে করলে কেন? নাহলে তো রাস্তায় তোমাকে ধরে লোক মারবে, তুমি উত্তর দিতে পারবে যে কেন মাথা তুমি ওখানে ঠুকালে, কেন মাথা করে নত করলে, কেন ওনার পায়ে চুমু দিলে? জানবে না তুমি। আর তুমি যদি বলে না এই তো সব মারে ভাতের কথা, আরে মারে ভাতের কথা কি মুন্ডিতে বেঁধে তুলে রাখার জন্য? তুলে রাখার জন্য কে বলেছে? কে বলেছে যে মারফতের কথা তুলে রাখাতে? যদি তুলে রাখতো তাহলে এই 1500 বছর ধরে এই সবের কাছে যুগে 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 যে আসতো না, তাহলে পেতে পড়ে থাকতো। তাহলে কেউ তুমি আমি কেউ পেতাম না। তাহলে পাওয়া যায়, বিক্রি হয়, সেই বাজারেই তো তোমরা এইছো। তোমরা তো ওই হাটে বাজারে যাওনি, তোমরা তো মারে ভাতের বাজারেই এসেছো। তাহলে এখানে মারে ভাতের কথা নেবে না তো কি কথা নেবে? দুনিয়াদারি নেবে। এমনি তো মানা করা আছে দুনিয়াদারির কথা নিয়ে পীরের দরবারে আসবে না, তাহলে কি কথা নিয়ে আসবে? তাহলে দুনিয়াদারি যদি কথা নিয়ে আসবে তাহলে দুনিয়াদারির কথা মানা করা হয়েছে, তাহলে যেটা মানা করা হচ্ছে সেইটাই করবে, আর যেটা বলা হয়েছে সেটা করবে না। আবার পক্ষান্তরে বলবে ওসব তোমাদের মাথায় ঢুকবে না, তোমরা ওসব বুঝবে না, ওসব জানবে না, তোমাদের বয়স হয়নি, তোমাদের এখন জ্ঞান হয়নি, বিভিন্ন ওসব তোমাদের ঢুকবে। কারে ঢুকবে রে বাবা? বলো। তাহলে তুমি যদি আজ তোমার ছেলে মেয়েদেরকে যদি না জানিয়ে যাও আল্লাহর ওলি কি, আমার হামিদ শাহ কি, রবিকুল শাহ কি, তাহলে আগামী দিন আপনার পরিবার পরিজন দরবারে আসবে না। ওরা ওই ওদের হাত ধরে ঘুরবে, চেল্লাই যাবে, ওই জামাতে যাবে, জামাত ইসলামে যাবে, জামাত হিন্দ যাবে, কারো বাবার ক্ষমতা নেই। আর যদি এর চৌকাটে তুমি তাকে শিখিয়ে দাও এই চৌকাটটা কি, এই গোলামি করাটা কি, পীরের দরবারটা কি, আল্লাহর ওলিটা কি, আল্লাহর ওলি দরবারে কেন আমি যাই, তোমার মা কেন যায়, তোমার বাপ কেন যায়, তোমার 14 পুরুষ কেন যায়, যদি তাকে একবার শিখিয়ে দাও আজ না লোক কাল তার জ্ঞান ফিরবে 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 ফিরবে। যদি নেশা করে বলে মাতাল হয়ে যায়, একদিন মরার আগেও সে চৌকাটা এসেছে ঝুঁকবে 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 ঝুঁকবে, ঝুঁকতে হবে।
কেন? তার মগজে ঢুকা আছে আল্লাহর ওলিটা কি, আল্লাহ ওয়ালারা কি, আমার হামেশা কি, তোমার পীর কি। তুমি কেন পীরের দরবারে এতদিন পড়ে আছো? তোমার পরিবার পরিজন, তোমার আলে আওলাদকে শুনিয়েছো, জেনিয়েছো, বলেছো, বন্ধু বান্ধবকে বলেছো, তোমার ভাইকে বলেছো, তোমার স্ত্রীকে বলেছো, তোমার ঘরবারকে বলেছো, কেন বলনি? এই কৈফিয়ত কিন্তু কিয়ামতের দিনে তোমাকে দিতে হবে। আল্লাহ বলবে আমার ওলির প্রচারের জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম, আমার বন্ধুর প্রচারের জন্য পাঠিয়েছিলাম, তুমি করোনি কেন? তুমি সুবিধাবাদী, তুমি লোভী, শুধু তোমার কাজ মিটেছে, তুমি ভুলে গেছো। হ্যাঁ ভাই আমার দোস্তরা, এই যে ইসলামের ইতিহাস পড়ে দেখুন, সাহাবা হুজুররা যা নবী সোহবতে শুনেছে, সঙ্গে সঙ্গে তার বিবিকে, তার আলে আওলাদকে, তার মাকে, তার পরিবার পরিজনকে আগে শুনিয়েছে। ইতিহাস দেখুন, তারপর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাকে পেরেছে তাকে শুনিয়েছে। আপনি তো আপনার ঘরকেই শোনান, আপনার স্ত্রীকে শোনান কি জি? আপনি যখন মন থেকে দিল থেকে যখন বলতে থাকবেন, বেশক তার করম যদি তাকে যদি ভালোবেসে থাকে, আপনি আপনার আওলাদকে যখন বলবেন, আপনি আপনার যখন পরিবারকে বলবেন, আপনি যেমন আপনার মাকে বলবেন, লিখে রাখুন আপনার এই দুই নয়ন দিয়ে তার প্রেমের পানি গড়াতে থাকবে 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 থাকবে। চ্যালেঞ্জ রইল, আপনি পরীক্ষা করে দেখে নেবেন, যখন তার কর্মের কথা বলবেন, তার নিগাহের কথা বলবেন, তার ভালোবাসার কথা বলবেন, তার প্রেমের কথা বলবেন, আপনার এই নয়ন ধরে, দুই নয়ন ধরে তাদের নাও পড়তে পারে, কিন্তু আপনার পড়বে। কেন? আপনি তার রুবারু দেখেছেন, তার ফায়দের দরিয়ায় সামিল হয়েছিলেন, তার ভালোবাসায় দরিয়ায় তার ছিলেন, আর তখন আপনার এই দিলটা তার দিলের সামনে রুবারু মিলন হয়েছে। সেই মিলনের ভালোবাসায় আপনার দিল আপনার ওই দুই নয়নকে কাঁদিয়ে ছেড়ে দেবে, একদম কান্তি হবে হবে। আপনিও বুঝতে পারবেন না কিভাবে চোখের পানি বেরিয়ে গেছে। পরীক্ষা করে দেখে নেবেন। শুরু করুন আপনার পরিবারকে, আপনার বন্ধু বান্ধবকে, আপনার দোস্তকে, আপনার ফ্যামিলিকে, আপনার আকার, আপনার মহলার, আপনার মালিকের গুণ প্রশংসা আরাধনা, তার সহবতে আপনি যা সহবত করেছেন, আপনি সেই সহবত থেকে যে ফায়েজ পেয়েছেন, যে রহমত পেয়েছেন, এই আলোচনা যখন তুলতে থাকবেন। এই জন্য তার আল্লামা ইকবাল বলেছিলেন, जहां जिक्र महबूब होता है, जहां जिक्र महबूब होता है, वहां खुदा खुद करीब होता है। তুমি তোমার মেহবুবের কথা বলবে, হাটে বাজারে কারখানায় কলকারখানায় রাস্তাঘাটে জমিনে আসমানে, যেখানে কবরে হাসরে ফুলসিরাতে জান্নাতে, যেখানে খুশি মেহবুবের কথা বলবে, আল্লাহ বলছেন স্বয়ং সেটা নিজে হাজির হয়ে যাবে। এইটাই তো বলতে চেয়েছে, जहां जिक्र महबूब होता है वहां खुदा खुद करीब होता है। আর जो বান্দা ওখানে যদি আরো আশপাশে ওই যে যাকে বলছে, যারা ধৈর্য সহকারে আপনার কথাটা শোনার জন্য বসে রয়ে গেল, যে কি বলছে, উনি ওনার পীরের কথা বলছে, পাঞ্জাতনের কথা বলছে, মাওলা আলীর কথা বলছে, হাসান হোসেনের বলছে, মা ফাতেমার বলছে, আল্লাহর ওলির বলছে, আল্লাহর বলছে, গসওয়াকের বলছে, খাদার বলছে, জারি বলছে, এই ভালোবাসাই মোহাব্বতে বলছে, जो বান্দা थोड़ा সবুর लेके बैठ जाए, যারা সবুর নিয়ে বসে থাকে শোনার জন্য শুনছে, উনি বলছেন ও বান্দা বহুত খুশনসিব হতা है। কেন? কোরআন পড়নে ওয়ালারও ভয়, শুননে ওয়ালারও ভয়। আল্লাহ বলছে কোরআন যে তিলাওয়াত করে তারও সওয়াব, আর যে শুনে, আর এতে জিন্দা কোরআন আছে। এর কোরআনের যখন তালিম করবেন, এর কোরআনের যখন আপনি অক্ষরগুলো বর্ণনা করবেন, আপনার সাথে যা ঘটেছে, আপনার কেন আপনি দরবারে এসেছিলেন, কেন আপনার কি কি হয়েছে, আপনার সাথে কি কি ঘটেছে, আপনার মুর্শিদ আপনার সাথে কি কি বলেছে, এই কথাটা দিল খুলে কেউ শুনতে চাক আর নাই চাক, ভালো কারো লাগুক আর নাই লাগুক, তুমি তোমার জবান দিয়ে দুনিয়াকে জানিয়ে দাও। কেউ না যদি শোনে, আল্লাহ বলছে আমি নিজে শুনবো তোমার ওই কথাগুলো। আর এটা লিখিত থাকবে, কাল মাহশারের ময়দানে আল্লাহ নিজে পরিচয় দেবে, দেখো আমার মেহবুবের এই প্রশংসা করেছে। কেউ দেবে না, আল্লাহ স্বয়ং দেবে, স্বয়ং দেবে।
যাও এই লাইব্রেরিতে একটা কিতাব আছে, এই লাইব্রেরিতে 5খানা কিতাব আছে, পড়বে। ছোট্ট কিতাব, ওই কিতাবে পরিষ্কার নিজামুদ্দিন আউলিয়া দিল্লির গুলা তিনি লিখছেন যে এই কথাগুলো যদি তুমি কিতাবে কাগজে লিখে রাখো, আর ওই কাগজ যতজন পড়বে ততদিন তোমার ওই নেকিরতে সব 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 লিখতে পরিপূর্ণ করে দেবে। এমন জায়গায় লিখাতে যে তোমার হজ করলে যা সব পাবে, তোমার পীর ও মুর্শিদের বাণীগুলো তুমি যদি লিখে রাখো তার থেকে বেশি সব পাবে। আমরা খালি খেতে নিতে শিখি, আর কাজ কি করে হবে, রোজগার কি করে বাড়বে, রোগ কি করে ভালো হবে, শুধু এই গল্পটাই শিখে রেখেছে। যেমন আলেমরা শিখে রেখেছে, আর মেয়েরা ছেলেরা কিছু কোরআন পড়লে খালি সওয়াব হবে, সওয়াবের কোরআন করে দিয়েছে। তেমন আমরাও কিছু পীর মুরিদানি লোকেরা সুবিধাবাদী হয়েছে, আজকে তরিকাতের ধাজিয়া উড়ে দিয়েছে। বুঝা যাচ্ছে কথা? আপনি এই যে বাবুরা বসে আছেন, আপনারা বসে আছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার বউ, আপনার ছেলে পুলে তারাও দরবারে আপনার মতন এরকম হাজিরা দেবে, 11 শরীফে আসবে, কোন অলির দরবারে যাবে? কেন দিতে পারছেন না? আপনার ভরসা নেই। আর আপনার মন কি চায় না যে আমরা চলে গেল আমার ছেলেরাও যেন নাসলে পাক যত আসবে সবাই যেন ওই অলির দরবারে গোলামি করে, আল্লাহর অলির দরবারে যেন আসতে পারে? এই দোয়া কি তুমি তোমার মালিকের কাছে চেয়েছো, ফরিয়াদ করেছো? নামাজে কি দোয়া চেয়েছো? নামাজে কি চেয়েছো? আমার রুজি রোজগারে বরকত দাও, আমার একতলা ঘর আছে 3 তলা করো, আমার মোটরসাইকেল আছে আমার 4 চাকা করো, আমার রোগ হয়েছে, এই যে ভাই সাহেব বলছিল না একটা নাতে, এই জীবনটাই এমন গাড়ি, এর দুঃখ আর সুখ থাকবে, রোগ বালামশা সবই থাকবে। আচ্ছা বলুন তো, যারা কলমা পড়ে তাদের রোগ হয় না? যারা হিন্দু তাদের রোগ হয় না? যারা খ্রিস্টান তাদের রোগ হয় না? যারা বৌদ্ধ তাদের হয় না? কি গো, খারাপ মানুষের রোগ হয় না? ভালো মানুষের রোগ হয় না? আপনি প্রশ্ন করেন, আপনার জেনে কেন ঢুকবে? ও তো ভালো লোক, ওর কেন রোগ হবে? পুরো মাথা সব গুলিয়ে পাক করে ফেলেছে। কেন? আল্লাহর নিজামি কুদরতটাকে আপনি ভুলে গেছেন। শুধু আপনি সুবিধাবাদী, আমার ভালো হলেই হলো, আমার লাভ হলে হলো, এই নেশাতে পড়ে যাচ্ছে। এই প্রকৃতির এই নিয়ম। কেন প্রথমে বললাম এই জায়গা তোমার না, এই ঘর তোমার না, এতে সব সময় কি হচ্ছে, লড়াই চলছে। এই লড়াইতে আপনার অসুখ বিসুখ ঘটবেই, ও ঘটাবে, আপনাকে ছাড়বে না। আর যিনি তামাম নবীদের সরদার, তিনি তামাম উম্মতের রোগটাকে নিজে নিয়ে নিয়েছেন। যাওয়ার আগে তিনি রোগে শয্যায়, বিছানায় শয্যায় হয়ে বিদায় নিয়েছেন। একা না, তামাম উম্মতের বিমারি, কষ্ট আমার নবী মুহাম্মদ নিয়ে নিয়েছে। আর আপনার আমার পীর মুর্শিদ হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি শুক্রবারের দিনে যেদিনে ফাতিহা হয়, যাবার 2 দিন আগে যারা যারা ছিল সেদিনে রোড থেকে মিষ্টি কিনে আনা ছিল দানাদার, সেই দানাদার দিয়ে সরকার ফাতিহা করেছিলেন ওই ঘরের ভিতরে। আর 2 হাত তুলে বলছিলেন, আল্লাহ পরওয়ারদিগার আলম, আজকে আমার এটা শেষ মোনাজাত, শেষ ফরিয়াদ। আমি চাই আমার তামাম ভক্ত মুরিদ আশিকানদের তামাম যা কষ্ট বিমারি আছে, দুঃখ জ্বালা যন্ত্রণা আছে, এবং এটাও বলেছিলেন যেটা কোনো জায়গায় কোনো খানকায় আমি শুনিনি, আজকে এই তুলসীবাড়িয়া দরগা শরীফে আমি শুনেছি যে তামাম ভক্ত মুরিদ আশিকানের গুনাহগুলো আমার আমলনামায় দিয়ে দিন। কোন আমি খানকায় এই কথাটা চক্র শুনতে পাই। আমার হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন তামাম ভক্ত মুরিদ আশিকানের গুনাহগুলোকে আমার আমলনামায় দিয়ে দিও, ওদেরকে পরিষ্কার। শেষ মোনাজাতে বলেছিলেন সরকার। সেদিন মোট 8 থেকে 10-15 জন লোক ছিল, সন্ধ্যের একটু আগে, এই সন্ধ্যের সময় করেই হবে। তিনিও শেষ মোনাজাতে বলছেন, আর তার সাথে যা বলার উনি বললেন, বলে মোনাজাত শেষ করলেন, আর বললেন এই সিন্নিটা যেটা আজকে হয়েছে
প্রত্যেকের বাড়ির এবং এখানে যতজন সবাই একটু করে হলেও যেন গালে নেয়। কিন্তু তখন সরকার এমন সবলকে নেশায় রেখেছেন, মাতিয়ে রেখেছেন, বুঝাই যায়নি যে কি করতে চাইছে। তারপরে সোমবারে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন আল্লাহর কাছে পেয়ারা হয়ে। তো এমন পীর ও মুর্শিদ কোথায় পাবে, এমন দরদি মুর্শিদ কোথায় পাবে যে আমার আপনার সকলের গুণাগুণকে নিয়ে নেবে। পৃথিবীতে শব্দের সব জিনিস নেবে, কিন্তু কেউ কারো গুণা নেবে না। নেবে বাপ ছেলেরও নেবে না, ছেলে বাপের নেবে না। এটা হাদিসে এসেছে। মা যখন ছেলেকে, এটা হাদিসে বর্ণনা এসেছে, কিয়ামতের দিনে যখন ঘটনা কোনো ঘটবে, তাহলে যে বাপ আপনার নিল না, যে মা আপনার নেবে না, যে ভাই আপনার নেবে না, যার জন্য আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, পরিশ্রম করেছেন, যাদের জন্য জানকে উজাড় করে দিয়েছেন, যাদের জন্য পরিশ্রম করে পায়ের ঘাম, মাথার ঘাম থেকে পায়ের ঘাম ফেলে যাদের জন্য খাবার অন্ন আহার তুলে দিয়েছেন, তারাও তোমার গুনার ভার নেবে না। আর যার জন্য শুধু মাসে একবার 11 শরীফে আসবে, যার হাতে হাত দিয়ে কলমা পড়ে নেবেন, নাও যদি আসেন দূর থেকে দিল লাগিয়ে তাকে ভালোবাসবেন, আপনার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে ঝেলিয়ে নিয়ে বলেছে। বলুন এবার আপনি কার সাথে দিল লাগাবেন? তবেই তো এই দিলের আয়নায় তার দর্শন পাবে। হ্যাঁ, তবেই তো এই দর্শনটা পাবে। और तसाबुर बड़ा कमाल का चीज है। ये तसाबुर बहुत उम्दा है। আর তরিকাতে জুড়েছেন মানে তাসাবুর শিখতে হবে, জানতে হবে কম বেশি। তাসাব আর তাসাউফ যেটা, আর তাসাব্বুর, এই দুটো আলাদা জিনিস। তাসাউফ হচ্ছে একটা ক্লাস, সিলেবাস, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ক্লাস উঠে যাচ্ছে। এটা হচ্ছে তাসাউফের ক্লাস। আর তাসাব্বুর হচ্ছে এ আলাদা। এই যে আমাদের তাসাব্বুরে মুর্শিদ बहुत कमाल का चीज है। আপনি পীর কে ধরেছেন, পীরের তাসাব্বুর করবেন না, এই কি মুশকিল জিনিস বলো দেখি। কি শিখবেন আপনি পীর মুরে জানি? ওই ওরকম খালি খাবেন, চলে যাবেন, বিরিয়ানি খাবেন, পোলাও খাবেন, হয়তো অল্প কিছু ফায়দা জিনিস পাবেন, কিন্তু এমন মহামারী কিছু হবে না। আর যদি তাসাব্বুরে মুর্শিদ করেন, যেটা আল্লাহ ওয়াদা করেছেন সেটা পাবে, রাসূল যেটা ওয়াদা করেছেন পাবে, গসবাত যেটা বলেছেন সেটা পাবে, খাজা গরিবের নামাজ যেটা বলেছেন সেটা পাবেন। আপনি লিখে নিতে পারেন, লিখে নিতে পারেন, মিলিয়ে নিতে পারেন। আর খালি শুরু করবেন, তার মজা আলাদা। আর আগে গেলে তার আর এতে শেষ নেই, পাওনার কোনো শেষ নেই। সব জিনিসের শেষ আছে বলে তো, কিন্তু মারে হাতে শেষ নেই। কত খাজানা নেবে, কত খাজানা নেবে, কত খাজানা নেবে, কত নেবে, নিয়ে 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 পাহাড় করে আলো, তবু আল্লাহ বলতে শেষ করতে পারবে না। এর মজার জিনিস কি হচ্ছে? কেন ভয় করছেন এখনো এই আখিরি জমানায় এসে, যেখানে আমার নবী বলেছেন সাহাবাদেরকে নিয়ে এরকম বসে মিরাজ থেকে আসার পর, কি সুন্দর জিনিস এই হাদিসের পড়বো না, এত মজাদার জিনিস। বলছে শোনো, আমি আমার আল্লাহকে দেখেছি মেরাজে গিয়ে। এই পূর্ণিমা চাঁদ দেখছো, দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে? বলছে না হুজুর। বলে তার থেকে কোনো পরিষ্কার স্বচ্ছ আমি আমার আল্লাহকে দেখেছি। কে বলছে? দুজনের আকা বলছে। তারপরেই বলছে শোনো, এমন একটা জমানা আসবে, এমন একটা উম্মতের লোক আসবে, এর থেকে অনেক করিব তারা আমার আল্লাহকে দেখবে। কবে আসবে রে ভাই? কবে আসবে? কিয়ামত হয়ে গেলে নবী কে কথা বলেছে, একটা যুগ আসবে, সেই যুগের ইঙ্গিতও দিয়েছে, কিন্তু তোমরা সেই ময়দানে নামতে চাওনি, সেই খেলায় খেলতে চাওনি, তাই না? পীর মুরিদানা করছে, পীর মুরিদানের মতন করো, আর নালে লাস্টে এসে নিবা। যদি লাস্টে এসে যদি লজ্জা লাগে, তাহলে লাচা দরকার নেই। যাও তুমি যেখানে থাকো, তুমি তো মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, কে মানা করছে? কত লোক কত কি করছে, আমি কি হাত ধরে টানছি যে তুমি এসো এসো? কি বলো, मोहब्बत होता नहीं है, हो जाती।
কি দরকার আছে ওই বেকার ওই লাচালাচি করবেন, বেকার হয়েই করুন, ও লাভ নেই, মজা নেই। করার মতন করুন, লাভ হবে। লজ্জা করবেন, নাহলে পীর রাস্তা দিয়ে যাচ্ছে আর পীর সাহেবকে দেখেছি লুকিয়ে অন্য দোকান ঢুকে যাচ্ছে। হ্যাঁ, কি গো হবে? পীরের মতন, পীর মুইদানের মতন কাজ করে, এ তো লজ্জা রাখলে হবে না। আর এইটাও জেনে কান খুলে জেনে রাখুন, পীর ময়দান যদি করেন, প্রথমে আপনার পরিবার ফ্যামিলি থেকে আপনার নামে আগে বদনাম হবে 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 হবে, কেউ রুখতে পারবে না। পীর ময়দান যদি আপনি পরিষ্কার করেন, আপনার পাড়ার লোক আপনার বিরুদ্ধে অর্ধেকের বেশি লোক যাবে 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 যাবে। কেন? যারা উল্টো চাকা ঘুরছে, আপনি সিধে ঘুরছেন, আপনাকে উল্টো বলবে, হবে। পীর ময়দানি যখন আপনি প্রকৃত করবেন, সমাজ আপনাকে দেখতে পারবে না। কে দেখবে? আল্লাহ দেখবে। কে দেখবে? দুজানের আকা দেখবে। কে দেখবে? কারবালাতে মাওলা হাসান হোসেন দেখবে। কে দেখবে? বগদাদ থেকে দুলা পিরানি দস্তগীর দেখবে। কে দেখবে? হিন্দুস্তানের সরজমিন থেকে হিন্দুস্তানের বাদশাহ দেখবে। কে দেখবেন? তুলসী মিডিয়া থেকে আমার হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি দেখবেন। কে দেখবেন? আপনার আকা মাওলা, আপনার रहबर, আপনার साथी দেখবেন। अरे भाड़ में जाए दुनिया, क्यों दुनिया में तलाश करते हो जिस दुनिया का कीमत कुछ भी नहीं है, कुछ भी नहीं है। এই দুনিয়ার কিম্মত কিছুই নয়। আপনি যেখান থেকে এসেছেন তার কিম্মত অনেক, আবার যেখানে যাবে তারও কিম্মত হাজার হাজার কোটি কোটি গুণে বেশি। তাহলে সেই জায়গায় জোড়ার জন্য পীর ও মুর্শিদ এই খেলাটা ভালোভাবে খেলবে। আর এই খেলাতে যদি আপনি মগ্ন হন, আপনাকে যে ওজিফা যা পড়ছেন এত পড়তে হবে না, অল্প পড়বেন, দেখবেন চমৎকার চমৎকার কাজ হবে। যে কোনো হাদিসে বলেছে এইটা এত পড়লে এই হবে এই হবে। আপনি বলছেন এত ক্লাস করছি, কে বলছে এত পড়ছি, তার কিছুই কাজ হয়নি। কেন? কেন হবেও না? ও 100 কেন 1000 বার পড়লেও হবে। আবার বলছেন পড়ছি, আবার কারবার একবার পড়লে হয়ে যাচ্ছে, তাই না? কেন? এই সুইচ আছে, কারেন্ট আছে, ল্যাম্প আছে, বাল্ব আছে, সব আছে, আর তিন নেই। এই ল্যাম্প ধিপ ধিপ করছে, আর তিন একটু পানি ঢেলে দাও, দেখবে ল্যাম্প জ্বর করছে। তো ভাই আমার দোস্তরা, এই প্রেম, একটু আগে বললেন না যে প্রেমেতেই দুনিয়া গড়েছে। কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কাদেরকে নিয়ে? এই মনুষ্য জাতিকে নিয়ে। আর এই মনুষ্য জাতি যখন প্রেমের খেলা খেলবে, সে যদি বলে দেবে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, তাতেই কাজ হয়ে যাবে। সে পড়ে দেবে বিসমিল্লাহ, তাতেই কাজ হয়ে যাবে। কেন? ওর সাথে প্রেম জড়িয়ে আছে, প্রেম জড়িয়ে আছে, প্রেম জড়িয়ে আছে। এই আগের খেলা করে বুঝতে হবে, আদমকে আল্লাহ তৈরি করেছে, শয়তানকে আল্লাহ তৈরি করেছে, নাকি ওকে কেউ অন্য তৈরি করেছে? হ্যাঁ, কি গো? আদম যা আছে শয়তানের কাছে তাই আছে। এলেম শয়তানের কাছে আদম হচ্ছেন বেশি আছে। জ্ঞান এই মানুষের কাছে না, আর শয়তানের কাছে বেশি জ্ঞান আছে। বুদ্ধি শয়তানের বুদ্ধি বেশি। বিশ্বাস হয় না, হাস্য মনে হচ্ছে কথা, কিন্তু এই কথাগুলো ঠিক আমি বলছি না, আল্লাহ বলছে। এই যে পাঁচজাতন দেখতে পাচ্ছ না, আদমের কাছে পাঁচজাতন আছে, আর শয়তানের কাছে 4 জন আছে, একটা কম আছে। তাহলে এলেম আছে, জ্ঞান আছে, ফকর আছে, বুদ্ধি আছে, এমনকি ইবাদত তোমার থেকে তার কাছে বেশি, তোমার থেকে নামাজ তার কাছে বেশি, তোমার থেকে রোজা তার কাছে বেশি, তোমার থেকে জিকির বেশি, সবকিছু বেশি। তুমি হারাতে কোন যায় তাকে পারবে না। তাহলে একটা পাঁচজাতনের কাছে 4 জনের কাছে আছে। একটা কি জিনিস বেশি আছে বলতে পারবে? সব আইন দিয়ে আছে। 5টা আইনের খেলা, এর কাছে 4টা আইনের খেলা। একটা আইন হলো এল। তাহলে এই 4টের মধ্যে একটা, দুটো, তিনটে, 4টে ইবাদত বান্দেগি, নামাজ, হজ, জাকাত, জ্ঞান, গরিমা, যা শক্তি পাওয়ার সব শয়তানের কাছে বেশি। তাহলে আদম জিতবে কি করে?
জিতবে কি করে? আল্লাহ পাক বলছেন আমার আদমকে আমি ওকে কি দিয়েছি বেশি একটা জানো? সেটা হলো প্রেম দিয়েছি, ইশক দিয়েছি, আইনে ইশক, ওকে ইশক দান করেছি। আর শয়তানের কাছে ইশক নেই। কি নেই? কিসের কমি? শয়তানের আদমের ভালোবাসার কমি। আদম ভালোবাসা পেল তো সেজদার উপযুক্ত হয়ে গেল, শয়তান ইশক পেল না, সেজদাতে জুদা হয়ে গেল। তো আদম যদি ইশক করে ও সেজদার উপযুক্ত হয়ে যাবে। এই ইশকের খেলা শুধু একটাই বেশি। তো ইশক যদি জোড়েন, আপনার ওজিফা, আপনার আমল, আপনার ইবাদত তামাম সব আরশ আজিমে পৌঁছাতে থাকবে। তো ভাই আমার দোস্তরা, এই ইশক করতে গেলে যেটা একটু আগেই বলা হয়েছে যে ইশক কিয়া নেই জাতি হো জাতি। কি কাজ করলে ইশক হবে সেটা আপনার মুর্শিদ জানে, সেটা আপনার মালিক জানে, যাকে মালিক করে আপনাকে পাঠিয়েছে, যাকে আপনার রাহবার করে পাঠিয়েছে। জিজার পীর জিজার ছেলেকে জানে, তারকে কি তারে না ছালে সে তার ভালোবাসার জাগবে, তার ইশক তৈরি হবে। কিভাবে হবে? কোরআন পড়ে হতে পারে, রোজা রেখে হতে পারে, আপনাকে দৌড়দৌড়ি করে হতে পারে, দরবারে ডেলি ঝাড় দেওয়া হতে পারে, দরবারে গোলামি করে হতে পারে। কি করে হবে, কেমন করে হবে, কোন হাদিস কোরআনে কোথায় লেখা নেই, একমাত্র আপনার পীরের সিনাতে লেখা আছে, আপনার পীরের হাতে লেখা আছে, আপনার মাওলার হাতে লেখা আছে। আপনাকে যেমন ভাবে নাচাবে, আপনি তেমন ভাবে যদি নাচতে থাকেন, একদিন ও প্রেম হয়ে যাবে। তো ভাই আমার দোস্তরা, আপনারা এই আসা যাওয়া করুন, নিসবত রাখুন, নিশ্চয়ই একদিন আলো জ্বলবে। আর সরকার যেটা বলে গেছেন, আমার কি একদম দিল ছুঁয়ে বলে গেছেন, কি করে বুঝাবো আপনাদেরকে। সরকারের যখন বলার সেই সময়, সেই টাইম, সেই ওয়াক্ত, সরকার বলছেন কত ভালোবাসেন আমাকে, আপনাকে, সকলকে, আপনার তাম ভক্ত মুরিদকে, যে এখানেও যদি তারা এটা যদি করতে না পারে, কবরে যেও তারা একদিন এটা ল লাগাবে, একদিন হাসুর ময়দানও লাগাবে। তাহলে কি গুরু রহস্য তিনি তুলে দিয়ে গেলেন। তাহলে শুধু তার ইশক, তার তাসাব্বুহ, তার মহব্বত সিনাতে নিয়ে নাও, তাহলে আপনার বেড়া কিন্তু পার হবে। হয় এই ঘাটও হতে পারে, ওই ঘাটও হতে পারে, সেই ঘাটও লাস্ট ফিনিশিং আপনাকে নৌকোয় তুলে নেবে, আপনাকে ফেলতে দেবে না। কেন? যদি ফেলে দেয়, বদনাম আপনার হবে না, বদনাম ওর হবে। বলবে না এটা কাল লোক, কিয়ামতের দিনে তোমাকে আমাকে কেউ চেনে না। একটা জিনিস জেনে রাখো, কাকু চেনে না, নেতার নাম ধরে ডাকা হবে, নেতার নাম ধরে। এই মনসুর বলে, গোলাম বলে, তৌদির বলে ডাকবে না। এইটাই তো ভুল বুঝানো হয়েছে। নেতার লোক ধরে ডাকা হবে, অমুক কার তোমার ইমাম, ইমামকে ডাকো। ইমামের লোক কারা? এরা। ওই দিকে সরে যাও। এক এক করে ডাকবে না, ইমাম, নেতা, লিডার কে তোমার, ইমামকে। এই জন্য ইমামের দাম এত, ইমামের গুরুত্ব। আলেমরা বলে না ইমামের, আরে ওই ইমাম না, এই ইমাম। ওই ইমাম নয় যে ইমাম চুরি করে, যে ইমাম পরগিল্লত করে, পরচর্চা, পরনিন্দা করে, আর এই আল্লাহর ওলির সম্বন্ধে ভুলভাল বলে, সে ইমাম হতে কেন? ওলির দুশমন ও আল্লাহর দুশমন, আর আল্লাহর দুশমন কোনো ইমাম হতে পারে না। ইমাম সেই হবে যে পাঞ্জাতনকে ভালোবাসে, ইমাম সেই হবে আমার গৌসুল আজমকে যে ভালোবাসে, ইমাম সেই হবে সে যে খাজা মঈনুদ্দিনকে ভালোবাসে। ইমাম, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। ইমাম তো সেই হবে যে পীর মুর্শিদকে ভালোবাসে। নাহলে কিসের ইমাম, কিসের নেতা, কিসের লিডার, কিছুই লাভ। তো ভাই আমার দোস্তরা, আপনারা যেহেতু আসছেন, যাতায়াত করছেন, পীর মুর্শিদ এখনো আমাদের রুয়ারু আছে, আল্লাহ রেখেছেন, আরো রাখুক, ওনার হায়াত দায়াত করুক আল্লাহ। পীর মুর্শিদের আমার হামেশা সাদকাতে যেন আমাদের পীর মুর্শিদের হায়াত দায়াত করে এবং আমাদের সামনে সহি সালামত রাখে।
আমরা যত ওনার কাছ থেকে নিতে পারবো, জানতে পারবো, শিখতে পারবো, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা হয়। কারণ এইসব সিনার জিনিস সে নিয়েছে, সে নিয়ে চলে যাবে। এ তো কেউ কাকে এইভাবে বেটে দিয়ে সিনির মতন দিতে পারবে, যে এই বিরানি বাবা নিয়ে যাও, এক টিফিন লাও, 2 টিফিন লাও, এরকম করতে হবে? হবে? এই হাঁড়িতে রান্না যে সবাইকে ভাত তরকারি দিল দেবে, কিন্তু এই এমন জিনিস এটাই ভাত তরকারি এইভাবে দেবে। তো ভাই আমার দোস্তরা, বোঝার চেষ্টা করুন। যদি একটু শুয়ে শুয়ে বালিশে শুয়ে যদি এই কথাগুলো যদি মনে করেন না, দেখবেন আপনারা আস্তে আস্তে রাস্তা করে। আল্লাহ চাইছে, আল্লাহ কাছে যারা যে দোয়া চায়, কারো আর দোয়া আল্লাহ শুনে না। লিখে রাখুন, শোনে না। চ্যালেঞ্জ রইল, শোনে। কে শোনে? ওর লোক আলাদা আছে। এত সে সৃষ্টি সেরা, সে সকলকে সৃষ্টি করে, আর তোমার আমার মতন লোকের কথা শুনবে? বসে আছে তোমার জন্য? হ্যাঁ, ও লোক আলাদা। আল্লাহ তো তার সৃষ্টির সব জিনিসের জন্য লোক আলাদা করে রেখেছে। তাহলে আল্লাহ কার কথা শুনে জানো? এটাও শুনে রাখো, যে আল্লাহর পথে চলতে চায়, যে আল্লাহর হিদিনাস সিরাতুল মুস্তাকিমে যেতে চায়, যে কোন আল্লাহর ওলির সাথে যোগাযোগ করতে চায়, কেউ আমার পিরানবি দাস্তগীরের সাথে যোগাযোগ করতে চায়, কেউ আমার হিন্দুস্তানের খাজার সাথে যোগাযোগ করতে চায়, কেউ মদিনাওয়ালার সাথে যোগাযোগ করতে চায়, কেউ হামিশার সাথে যোগাযোগ করতে চায়, তাদের আর জুড়ো তাদের কথাগুলো আল্লাহ শুনতে থাকে, প্রেমের কথা শুনতে থাকে, ভালোবাসার কথা শুনতে থাকে। তাই আমার হামিশা বলেছিলেন, পুরো কোরআন পড়বে না, যেখানে ভালোবাসার কথা আছে, যেখানে ভালোবাসার কথা আছে ওইগুলো বেশি বেশি পড়বে, তাহলে আল্লাহ তোমার কোরআন পড়ো। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনে অনেক কিছু আছে। তো আপনার এই কথা, আপনি যখন ভালো হবার কথা বলবেন, আপনি ওই পথ খুঁজবেন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজবেন, স্বয়ং আল্লাহ বলবে আমি ওটা শুনি। আমি তখনই সঙ্গে সঙ্গে সেই কাজ করার জন্য ব্যস্ত হয়ে যাই, যে ওই বান্দাটাকে কিভাবে ওই রাস্তায় নিয়ে যাব, কি করে খাজা মঈনুদ্দিনের সাথে যোগাযোগ করব, কি করে গৌসুল আজমের সাথে আমি যোগাযোগ করাবো, কি করে আমি হামিদ শাহর সাথে যোগাযোগ করাবো, কি করে আমি রবিউল শাহর সাথে যোগাযোগ করাবো, কি করে মাওলা আলীর সাথে যোগাযোগ করাবো, কিভাবে পাঞ্জাতের সাথে যোগাযোগ করাবো, এই কাজ নিয়ে অনবরত আল্লাহ ব্যস্ত আছে। এই তোমার হিজিগিজি কথা নিয়ে ব্যস্ত নেই, কিন্তু ওই কথাও শুনছে সে লোক আলাদা করে, ডিপার্টমেন্ট আলাদা করে। আল্লাহ শুধু তার প্রেমিকের কথা শুনে, তার পাগলের কথা শুনে, আর এই পাগলের সাথে যারা মিশে আছে তাদের কথা শুনে। আমরা বলি না, হুজুর আপনি দোয়া করুন, আমাদের দোয়া করলে কবুল হবে না, বলি না? আপনি করুন, কেন আপনি করতে পারছেন না? তারপরে আপনার মাথায় লক হয়ে গেছে, মানে এই কথাটাই সেট আপ হয়ে গেছে যে ইনি আল্লাহর সাথে মিশে আছে, তাই আমার কথাটা আল্লাহর কাছে যাবে, ইনার কথাটা যাবে। তাই ভাই আমার দোস্তরা, বোঝার চেষ্টা করুন। যদি বুঝে বুঝে কাজ করে, সব থেকে সফল, সব থেকে ভালো, সব থেকে বেহতর, এইটাই আল্লাহ বলেছেন। তামাম উম্মতের চেয়ে সব থেকে বেহতর হলো আমার নবীর উম্মতেরা। সেই নবীর উম্মত কারা হবে? এই এরা। এটা আল্লাহ ওয়াদা করেছে, আমার নবীও বলেছেন, তামাম ওলিয়া আল্লাহরা বলেছেন যে 1,24,000 পয়গম্বর নবী রাসূল প্রফেট যারা এসেছে, তামাম নবীর উম্মতের বেহতর, সবথেকে ভালো দামি কারা? আখিরি জামানার নবীর উম্মতেরা। কি জি? তাই না? কিসের ভালো এবার কেন বুঝছেন না? কিসের বেহতর? আপনাকে প্রশ্ন করুন, আপনি তাহলে উত্তর আপনার কাছে আসবে, তালাশ করুন, পাবে। আর তালাশের জায়গাতে এসে গেছে, এসেছেন তো ওলির দরবারে। আরে আলে রসুলের দরবারে নাই, এ দোজানো আকার দরবার। আলে রসুলের থেকে তো দোজানো আকার কাছেই যাবে। আর এই চেন সিস্টেম নেটওয়ার্ক এমন করা আছে, একজনের হাতে হাত দিলে তামামের কাছে পৌঁছে যাবে। ভাই আমার দোস্তরা, আজকে এই পবিত্র 11 শরীফে আমার পীর দস্তির আব্দুল কাদের জিলানী সরকারের শান, আমার খাজা গরিবের নামাজ কি দিয়েছে। সরকারের উপরে দেখবেন নজরগাহ বানানো আছে 11 শরীফের, আমার গস পাকে নেই, উঁচুতে করে রেখেছে।
আচ্ছা, এখানে কারা কারা ঘটিয়া শরীফ গেছেন একটু হাত তুলবেন যে আমরা এই ঘটিয়া শরীফ গেছি। বাহ, বাহ। আল্লাহ চাই তো আমি কাল সোমবার মঙ্গলবার হয়তো যাব। আমি প্রথম যখন ঘটিয়া শরীফে গিয়েছিলাম, যে খালি চারিদিকে ঘুরছি ঘুরছি ঘুরছি, ঘুরে দরবারে ঢুকিনি, চারিদিকে ঘুরছি, ঘুরে অনেক কিছু অনেক জনের সাথে দেখা কথা অনেকদিন আগে। হ্যাঁ, যেমন ধরুন হোক 2003 কি 4 এরকম হবে, এরকম সময়। তো সরকারের দরবারে ঢুকার আগে আরেকটা পাশে কামরা আছে, আমি ভাবলাম এটা কি, কেউ যায়নি, সব এইদিকেই যাচ্ছে, ওইদিকে ঢোকে। তখন আমি ওই দিকটা গেলাম, একাই, ভয় লাগছে কে কি বলবে না বলবে। দিকে একটা গেট আছে, তার দিকে ঢুকে গেলাম, আরে গম্বুজ রয়েছে, আরে তারপর ঢুকে দিকে একটা কব্বা মতন রওজা মতো করা আছে, ঘেরা আছে। আমি ভাবলাম তাহলে এইটা কি, ওখানে সবাই ঢুকছে, এইটা কি। তো ভিতরটা ঢুকে এত ঠান্ডা ভিতরটায়, আপনি যদি প্রকৃত গরমতেও যান, ওর ভিতরটা ঢুকলে মনে হয় যেন একটা এসি লাগানো আছে, এরকম মনে মনে হবে, কিন্তু এসি নেই। বাইরে বেরিয়ে খালেদ শুনলাম এটা কি, তারা বলছে এটা হলো আমার গস পাকের নাজারগাহ। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলে আপনি সুবহানাল্লাহ, একটু জোরে বলে আপনি সুবহানাল্লাহ। দিল এত বাগ বাগ হয়ে গেল, খুশি হয়ে গেল যে আমরাই অধম গুনাহগার। দেখো, যাদেরকে আমরা এত তাজ মনে করি, যাদেরকে বাংলা সরকার বলে মনে করি, তিনি আমার গস পাককে মাথার তাজ করে রেখেছেন। তা আজকে এই তুলসী বেড়িয়া দরগাহ শরীফে 11 শরীফে এসেছেন আপনারাও, তারই পবিত্র 11 শরীফ আমার গস পাকে। সেই গস পাক তাম জায়গায় বিরাজমান করছে। এখন সেই 11 শরীফ ঘটিয়া শরীফে নিত্য নতুন মডেল করে ভেঙে নতুন করে করা হয়েছে। তখন তো যখন আমি দেখেছিলাম আলাদা, এখন অন্যরকম করা হয়েছে। যারা যাবেন ঘটিয়া শরীফে, ওই 11 শরীফে কিন্তু হাজিরা দেবেন। আগে ওখানে ঢুকবেন, বলে দিচ্ছি, আগে কোথায় ঢুকবেন, গোয়াসবাগের চেল্লায় ঢুকবে, দেখুন পাশাপাশি করা আছে, তারপর ঘটিয়া শরীফ, মানে ওনার সরকারের দরবারে ভালো হবে, তাই বললাম। যাই হোক, একবার দরুদ শরীফ কিছু পড়ে নি, আজকে কাদিয়া দরুদ শরীফের 2-4 বার একবার মর্তবা আমরা পড়ে নি, তারপরে হুজুর পাককে আমরা মাইক্রোফোন দেবো, 2-4 কথা শুনবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলি আরশিদ আওলাদিহি শাইখ আব্দুল কাদের জিলানী ইমামাত তারিকাত আউলাইল কামিলিন। ভালো ওই খাতাটা, এই পবিত্র 11 শরীফের জন্য যারা যারা দরুদ শরীফ পড়ে পাঠিয়েছো, এই কাদিয়া দরুদ শরীফ, তাদের নামগুলো ঘোষণা করব। আল্লাহ পাক আমার মেহবুবের সাদকাতে, পীর ও মুর্শিদের সাদকাতে, খাজা গরিবের নামাজের সাদকাতে, পাঞ্জাতেনের সাদকাতে যেন এই দরুদের নজরানা গুণ আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। এবং আগামী মাসের জন্য আপনারা এই দরুদ শরীফগুলো পড়বেন, যারা যারা পড়বেন আমাদের এই একটা গ্রুপ করা আছে, আপনারা পাঠিয়ে দিতে পারবেন বা ফোনেও আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। প্রত্যেক মাসে 11 শরীফে এই দরুদ শরীফগুলো আপনাদের বক্সে দেওয়া হবে, দোয়া করে সংযুক্ত পাক বলে দেবে। শেখ মোশাররফ হোসেন তুলসীবেড়িয়া থেকে 9152 বার কাদিয়া দরুদ শরীফ পাঠ করেছে, আমিন বলুন আমিন। শেখ লালটু তুলসীবেড়িয়া থেকে 836 বার দরুদ শরীফ পড়েছে। আবিদুল ইসলাম খান দরগা শরীফ থেকে উনি 7000 বার দরুদ শরীফ পড়েছে। শেখ নাজমুল হাসান কাঁটাবেড়িয়া 4310 বার এই দরুদ শরীফ পাঠ করেছে, বলুন আমিন। শেখ মাজারুল হাসান 292 বার কাদিয়া দরুদ শরীফ পাঠ করেছে। শেখ নাজরুল হাসান 1680 বার এই দরুদ শরীফ পাঠ করেছে, সকলে জোরে বলুন আমিন। শেখ আনিসুর রহমান বড়গ্রাম 41 বার এই দরুদ শরীফ পাঠ করেছে। শেখ মমিনুদ্দিন কাঁটাবেড়িয়া কাদিয়া দরুদ শরীফ 72 বার পাঠ করেছে। শেখ মমিনুদ্দিন উনি দরুদে ইব্রাহিম 275 বার পাঠ করেছে।
খুরশিদ আলম লায়েক লায়েকপাড়া থেকে তিনি 65 বার দরুদ শরীফ পড়ে পাঠিয়েছেন। নাজির হোসেন মল্লিক রাজখোলা থেকে 1100 বার দরুদ শরীফ পড়েছে। শেখ সম্রাট তেহট্ট বরতলা 303 বার দরুদ শরীফ পাঠ করেছে। শেখ রেজাউল বড়গ্রাম থেকে 101 বার দরুদ শরীফ পড়ে পাঠিয়েছে। শেখ আমিন উদ্দিন কাঁটাবেড়িয়া তিনি 1500 বার কাদরিয়া দরুদ শরীফ পাঠ করেছেন আর 1500 বার তিনি হাক্কানি দরুদ শরীফ পাঠ করেছেন। শেখ এমডি মুখতার পাঁচলা থেকে তিনি কাদরিয়া দরুদ শরীফ 3000 বার পাঠ করেছে। হাসানুর মল্লিক বাইনা 274 বার কাদরিয়া দরুদ শরীফ পাঠ করেছে। রাজা মল্লিক লায়েকপাড়া থেকে 484 বার তিনি দরুদ শরীফ পাঠিয়েছেন। শামসুদ্দিন আহমেদ খান তুলসীবিড়িয়া থেকে তিনি 51 বার দরুদ শরীফ দিয়েছেন। রুনা লাইলা খান তুলসীবিড়িয়া দরগা শরীফ থেকে 4302 বার কাদরিয়া দরুদ শরীফ পাঠ করেছে। নাজিমা বেগম রাজখোলা কাদরিয়া দরুদ শরীফ 5000 বার তিনি পাঠ করে পাঠিয়েছেন। আবার নাজিমা বেগম রাজখোলা থেকে হাক্কানি দরুদ শরীফ 1100 বার পাঠ করে পাঠিয়েছে। আবার নাজিমা বেগম রাজখোলা থেকে নি পাঞ্জাতনে যে দরুদ শরীফ যেটা আল্লাহুম্মা লিখামসাতিন ফিহা হাররুল উবাইল হাতিমা আল মুস্তাফা আল মুরতজা ওয়া ইবনাহুমা আল ফাতিমা, এই দরুদ শরীফটা উনি 2000 বার পাঠ করে পাঠিয়েছে। মামুনি বেগম তুলসীবেড়িয়া খালপাত থেকে 5600 বার কাদরিয়া দরুদ শরীফ পাঠ করে পাঠিয়েছে। সকলে বলুন আমিন। যখনই বলা হবে আপনারা আমিন বলুন, আপনার আমিনটা যেন আমার হাফিজ রহমাতুল্লাহ আরশে আজিম পর্যন্ত যেন পৌঁছে দেয়। তামান্না পারভিন নিমদিঘি থেকে কাদরিয়া দরুদ শরীফ 700 বার পাঠ করেছে। রুবিনা পারভিন চেঙ্গাইল থেকে 943 বার কাদরিয়া দরুদ শরীফ পাঠ করেছে। মনীষা পারভিন বাউড়িয়া থেকে 2970 বার কাদরিয়া দরুদ শরীফ পাঠ করেছে। সুফিয়া সুলতানা তুলসীবিড়িয়া দরগা শরীফ থেকে 657 বার কাদরিয়া দরুদ শরীফ পাঠ করেছে। নাফিসা খাতুন কাঁটাবেড়িয়া 637 বার কাদরিয়া দরুদ শরীফ পাঠ করেছে। রাফিয়া সুলতানা নিমদিঘি ছোট্ট বাচ্চা তিনি 21 বার দরুদ শরীফ পাঠ করে পাঠিয়েছে। ছোট ছোট বাচ্চারাও যদি পড়ে পাঠাতে পারে তাহলে আমরা বড়রাও পাঠাতে পারি, অংশগ্রহণ করতে পারি। আর এই দরুদ শরীফ পড়া নাই, আজকে তো পাঠাচ্ছেন, যে দিন তেন পড়ছেন, যখন তেন পড়ছেন তখন তেন আমার গস পাক শুনছে। এই দরুদ শরীফের হাদিস আছে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা শুধু ফেরেশতা তৈরি করেছেন দরুদ শরীফ পড়নেওয়ালার আওয়াজগুলো শোনার জন্য। নাজিমা বেগম কাঁটাবেড়িয়া কাদরিয়া দরুদ শরীফ 500 বার পাঠ করেছেন। আমিনা খাতুন লায়েকপাড়া 122 বার কাদরিয়া দরুদ শরীফ পাঠ করেছেন। শান্তি খাতুন কাঁটাবেড়িয়া 307 বার কাদরিয়া দরুদ শরীফ পাঠ করেছেন। মন্তানারা বেগম পাঁচলা কাদরিয়া দরুদ শরীফ 3000 বার পাঠ করে পাঠিয়েছেন, বলুন আমিন। আর সাদেক মল্লিক লায়েকপাড়া 501 বার দরুদ শরীফ পড়ে পাঠিয়েছেন, বলুন আমিন। আপনারা প্রত্যেক দিন পড়ে পাঠিয়ে দিতে পারেন, ফোনে হোয়াটসঅ্যাপ আছে আমার, পাঠিয়ে দিতে পারেন, বা মাসে শেষ করে হিসাব করে লিখে পাঠিয়ে পারেন। আর পবিত্র এই 11 শরীফ এটা বক্সানো হবে। টোটাল সব দরুদ শরীফ নিয়ে এ মাসে 66,000 মানে 60,000 আর 6,000 কত হলো? 66,920 বার দরুদ শরীফ পাঠ করা হয়েছে।
তাহলে এটা আগামী আরো বাড়বে। তাহলে 66,000 দরুদ শরীফ এই পবিত্র 11 শরীফে বক্সানো হবে। এই দোয়ায়, এই বক্সানোয় এর ফজিলত এবং বরকত আমরা প্রত্যেকেই সকলেই কিন্তু পাবো। আর যারা পড়েছে তারা তো অবশ্যই পাবে। পাঞ্জাতেনের সাদকাতে, গস পাকের সাদকাতে, আমার হামেশা সাদকাতে তোমাদের আমাদের সকলের পড়াগুলো, ইবাদত গুলো, আমল গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা, কোরআন পড়াটা লেখা হয়নি এতে, কোরআন শরীফটা একটু বলে দাও যারা কোরআনের দায়িত্বে ছিল গ্রুপে। এবারে কটা কোরআন খতম হয়েছে? আচ্ছা, ওটা গ্রুপে ছাড়া আছে, ওটা খালি খালি দেখে বলে দাও। তাহলে এই এতবার যে দরুদ শরীফ পড়েছে, এটা ভালো না খারাপ? হয়তো 5 টাকা হয়তো দিয়েছেন, অর্থ দিয়েছেন, কিন্তু তার থেকে দামি কিন্তু এটা আপনার ইহকালও কাজে লাগবে, পরকালও কাজে লাগবে। আপনার বুকে হাত দিয়ে বলুন, যারা 1000-এর বেশি দরুদ শরীফ পড়েছেন, আমার এটা একই, তাদের দেখবেন দিলের সুকুন, মনের চিন্তাধারা এবং মনের মধ্যে খারাপ ভাবনা কোনো দূর হয়ে ভালো ভালো তারা স্বপ্ন দেখেছে। কেন? তাদের রূহ গুণ, তাদের আত্মা গুণ একটা ভালো সংযম রাস্তায় যাবার পরিপূর্ণ পা দিয়েছে। কেন? দরুদ শরীফের এত ফজিলত, এত বরকত, এত রহমত যার বলে শেষ করা যাবে না। আর এমন একটা জিনিস, যে জিনিসের আগে না বিসমিল্লাহ লাগে না আউযুবিল্লাহ লাগে। কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহ লাগে, আগে শয়তানকে সরাতে হবে। দরুদ পড়লে শয়তানকে সরাতে হয় না, ও অটোমেটিক সরে যাবে। এমন মজার জিনিস। বলুন, আপনারা যারা দরুদ পড়েন, আউযুবিল্লাহ পড়েছেন, কোন আলেম মাওলানা বলেছে দরুদ পড়ার আগে আপনাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে? কিন্তু যখন সূরা পড়বেন, যখন আপনি কোরআন পড়বেন, পড়েন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? তাহলে দরুদে আছেটা কি? দরুদে আছেটা কি? যে যাকে যেটা পড়লে আল্লাহ খুদ নিজে শুনে। কোরআনে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনে রাখো কান খাড়া করে, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ভাবছো রুহে জমিনে তোমরা বসে বসে আমার মেহবুবের উপরে, আমার আহলে বায়তের উপরে, আমার মাওলা আলীর উপরে, আমার মা ফাতেমার উপরে, ইমাম হাসান হোসেনের উপরে, तमाम আলে রাসূলের উপরে তোমরা শুধু দরুদ শরীফ পড়ছো। না 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 না, আমার ফেরেশতারা যারা আছে তারা প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, ও মালাইকাতুহু तमाम মালায়েকারা, तमाम ফেরেশতারা, তারা এই আহলে বাইতের গুণগান, তারা ওলিয়া উলিয়ার গুণগান, তারা আমার মেহবুবের গুণগান দরুদের মাধ্যমে পাঠ করছে। শুধু তাই নয়, আমি স্বয়ং আল্লাহ, আমি স্বয়ং তোমাদের রব, আমি স্বয়ং তোমাদের মালিক, আমি আরশে আজিমে বসে, আরশে মহল্লায় বসে আমার মেহবুবের গুণগান করছি, আমার মেহবুবের দরুদ পড়ছি, আমার নবীর প্রশংসা করছি, তার আরাধনা করছি, তার গুণগান করছি। এই গুণগান, হে ইমানদার বান্দা বান্দিরা, ইন্নাল্লাযিনা ইয়ামানু, হে আমানু, তোমরাও এই দরুদ এবং সালাম পাঠ করো। এর থেকে আল্লাহ আমি সব থেকে বেশি খুশি হব, খুশি হব, খুশি হব। বলুন সুবহান। কোরআন বলছে, কোরআনে এক একটা নুকতা এইভাবে লুকিয়ে দেওয়া আছে। আর যেখানেই দেখবেন পীরেদের সিলসিলা আছে, পীরেদের খানকা আছে, পীরেদের গদি আছে, পীরেদের মার্কাজ আছে, পীরেদের স্কুল আছে, পীরেদের প্রাইমারি আছে, পীরেদের কলেজ আছে, সেখানে দরুদের নাজরানা পেশ করা আছে, সেখানে ওজিবাই দোয়া আছে। तमाम পীরের দরবারে চলে যাও, तमाम খানকায় চলে যাও, না কোনো স্কুলে যাও, না কোনো কলেজে যাও, যেথায় যাও, যেই ওলির দরবারে যাও, যেই আলে রাসূলের দরবারে যাও, প্রথম তোমাকে দরুদ শিখাবে, প্রথম তোমাকে দরুদ শিখাবে। তাই কিছু লোকেদের অহংকার হয়, কিছু হয় যে না এরা কোরআন শিখায়, না এরা হাদিস শিখায়, না একে ইসমা শিখায়, না একে কিসমা শিখায়, এরা খালি দরবারে গেলে দরুদ শিখায়। আরে আল্লাহ তো খুদ বলেছে, তা আল্লাহ ওয়ালারা শিখাবে না?
আল্লাহর কথাই তো আল্লাহর ওলিরা শিখায়, আল্লাহর কথাই তো হামেশা শিখায়, আল্লাহর কথাই তো রফিকুল শাহ শিখায়। আল্লাহর কথাটা শিখার জন্যই তো আমরা এসেছি। তো ভাই আমার দোস্তরা, এই 66,920 বার দরুদ শরীফ পড়া হয়েছে। এটা হুজুর পাক বক্সে দেবেন, আর কোরআনটা এলে বলে দেওয়া হবে। আসুন হুজুর পাককে মাইক্রোফোন দেওয়ার আগে আমরা কে 5টা কোরআন শরীফ সকল বলুন আমিন। আর 3,500 দরুদ শরীফ কার? রহিমা খাতুন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রহিমা খাতুন তুলসীবিড়িয়া খালপাত থেকে কলমা শরীফ পাঠ করেছেন 3,500 বার। এটা ওখানে লিখে দেন, 3,500 বার। পীর ও মুর্শিদের সাদকাতে যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসুন আমরা নারায়ে একবার ইকবাল দিয়ে সরকারের প্রতিধ্বনি দিয়ে আমরা সরকারের কাছে মাইক্রোফোন তুলে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে ইসারা, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে খাজা, নারায়ে জামালউদ্দিন শাহ, নারায়ে হামিদ শাহ, নারায়ে রফিকুল শাহ, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। 5 নারা पंजातन, 1 नारा हैदरी। 5 नारा पंजातन, 1 नारा हैदरी। अली 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 अली, मौला 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 मौला। नारा বসুন, দর্শী পুনঃ আল্লাহ।